আমি ওদের বাড়ির সামনে যে ওই যে আম গাছটা আছে না বড়, এটার মধ্যে বাসা বাঁধে থাকবো। যখনই সে নামাজ পড়া ছাইরা দিব তখনই আমি তার উপরে আসর করবো। এই কে রে তুই? তুই আমার ঘরে কি চাস? এই তুমি এগুলা কি বলতেছো? আমি না তোমার স্বামী? তুমি কি আমার চিনতে পারতেছো না? আমার সোনা পাখি ময়না। আমার তো কোনো স্বামী নাই, আমি তো এলাকা শেওড়া গাছের বাসিন্দা। আমার তো মনে হয় আমার বউ ওরা জিনে ধরছে, না হলে ভূতে ধরছে। যাই তাড়াতাড়ি করে কবিরাজের কাছে যাই, কবিরাজ নিয়ে আসি। হুজুর, আমি তো আইছি আপনার কাছে একটা সমস্যা নিয়ে। আমার মনে হইতেছে আমার বউ ওরা মনে হয় জিনে ধরছে। কয়দিন ধরে কি জানি আবল তাবল ব্যবহার করতেছে আমার লগে খালি। নতুন বিয়ে শাদী করছেন মনে হয় নাকি? জি হুজুর, আমি নতুন বিয়ে করছি, কিন্তু আমার বউটা তো অত্যন্ত ভালো ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, নিয়মিত কোরআন শরীফ পড়ে, তসবিহ তাহলিল পড়ে, ভালো ভালো কাজ করে। তারপরও যে আমার বউর উপরে কি কারণে জিনে আসর করলো সেটা তো আমি কোনোভাবে বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কি করা যায়। এই তোর নাম কি রে? আমার নাম তো শেওড়া গাছের সাওয়ারি। তুই কি এই মহিলার শরীর ছাইরা যাইবি নাকি আমি সেটার ব্যবস্থা করবো ছাইরা যাওয়ার? কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না হুজুর, আপনি যদি বলেন তাহলে আমি এমনি এমনি চলে যাবো। তবে সাইরা যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। না, তোর কোনো শর্ত মানা যাবে না, তুই এমনি এমনি চলে যাইবি। রাজি থাকলে বল, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিবো। হুজুর, আমার শর্তটা কি একটাবার একটু শুনিয়ে দেখেন না। আচ্ছা ঠিক আছে, বল দি তোর কি শর্ত। আমি এই মহিলারে সাইরা চলে যাবো, কিন্তু আমি ওই মহিলার স্বামীর উপরে ভর করব। না 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 হুজুর, হুজুর আমারে বাঁচান, আমারে বাঁচান। এই শোন, তুই কোনোভাবে তার স্বামীর উপর আসর করতে পারবি না। না না হুজুর, এটা আমার পক্ষে মানা কোনোভাবে সম্ভব না। আচ্ছা তুই আমারে বলতো দি, বউরা ছেড়ে তুই আমারে ধরতে চাইছিস কারণটা কি? কারণ একটাই, সে নামাজ পড়ে না। কিরে, তুই কি নামাজ কালাম কিছুই পড়স না? হুজুর, আমি আল্লাহর কসম করে কইতেছি আজকের পর থেকে আর এক একটা নামাজও কাজা করবো না। কিরে, শুনলি তো কি বললো? এখন তাইলে চলে যা তুই। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। তবে হুজুর একটা কথা, আমি কিন্তু একবারে চলে যাবো না। তাহলে কি করবি? আমি ওদের বাড়ির সামনে যে ওই যে আম গাছটা আছে না বড়, এটার মধ্যে বাসা বাঁধে থাকবো। যখনই সে নামাজ পড়া ছাইরা দিব তখনই আমি তার উপরে আসর করবো। আচ্ছা ঠিক আছে করিস, তাইলে আমি তুই যা। এই তুই ভালো করে শোন, এখন থেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়বি ভালো করে। আর যদি নামাজ না পড়স তাহলে যে কি হবো তা তুই নিজেই শুনলে। সে কিন্তু একবার যাইতেছে না, সে কিন্তু তোদের আম গাছে থাকবে। নামাজ টামাজ না পড়লে কিন্তু তোর উপরে আবার চড়া হবো। মা, তোমার যে আমি কি বলবো, তোমার বুদ্ধির এত পরিমাণ কাজে দিছে যা কল্পনার বাহিরে। তোমার জামাইরা তখন মসজিদের মুয়াজ্জিন একটা চাবি দিয়ে দিছে। কেন? কারণ এখন তিনি আজানের আগেই মসজিদে যায় বসে থাকে, তাই মুয়াজ্জিন একটা চাবি দিয়ে দিছে তার হাতে, যাতে বাইরে বসে না তাহান লাগে মসজিদে যায় বসতে পারে। যাক, তোদের জন্য দোয়া করি, আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তোদের উপর রহমত বর্ষিত করুক। তাহলে আমি এখন যাই। আর তোর জামাই যাতে কোনোভাবে জানতে না পারে তুই জিনের অভিনয় করছিস, এটা যে তোর উপরে কোনো জিনে আসর করে নাই, এটা তার নামাজি বানানোর জন্য তোর কৌশল ছিল। ঠিক আছে মা, যাও, ভালো থাকো আর দোয়া করো। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।